একটা সরকার 10 বছরের বেশি থাকতে পারবে না, তারপরে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে হবে, ঠিক আছে? ডেপুটি স্পিকার হবে, যেটা প্রধানমন্ত্রীর আন্ডারে থাকবে। জনগণ যা বলবে সেটা বলবে। নিজে পড়বেন আরেকজনকে চালু রাখছ, নিজেও পড়বেন আরেকজনকে পড়ার সহযোগিতা করে দেবেন। এই যে এই জায়গায় দেখেন, এই যে কাকা, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, পিএনসি গঠনে সরকার দল ও বিরোধী দল একত্রে কাজ করবে, কোনো ভেদাভেদ থাকবে না, নৌকা ধানের শীষ করে বন্দাবন্দি থাকবে না, সরকারি দলের ইচ্ছে মতো সংশোধন সংবিধান করতে পারবে না, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে, যেটা চালু হয়েছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সমূহ সভাপতি নির্বাচন হবে। যে প্রধানমন্ত্রী তো তার স্পিকার থাকতো, সেটা হবে না, এখন স্পিকার আলাদাভাবে হবে, বিরোধী স্পিকার হবে। যতই মেয়াদ হোক 10 বছরের বেশি কেউ সরকার গঠন করতে পারবে না। সংসদের নারীর প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে, 2 বিশিষ্ট কক্ষ, ক আর খ। যারা পার হবে এবার ধানের শীষ এনসিপি যারা পার হবে তারা ভাবে ক, আর ধরেন যারা বিরোধী দল যারা পাইলে না কাপ্পিস এদেরও কথা থাকবে সংসদে, তারা একসাথে সংশোধন মিলাবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমনই হোক, ইন্টারনেট বন্ধ করা যাবে না। এই যে 24-এর গণ অভ্যুত্থানে যে মায়ের সন্তান হারাইছে সেই বুঝে তার কষ্ট, যার একটা হাত নাই পা নাই সে বুঝতেছে তার কষ্ট। আল্লাহ তো আপনাদের মেহরবানি, বয়স্ক আপনারা সুস্থ আছেন, একদিন কালা আল্লাহ দাড়িগুলো কালো দিছিল, আজকে সাদা হয়েছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একদিন সকলকেই চলে যাইতে হবে এই পৃথিবী ছাইরা। এটা ন্যায় ইনসাফের প্রতিষ্ঠা পালন করতেছে। যারা ধানের শীষ আইতেছে, দাড়ি পাল্লা আইতেছে, এরা এনকা চাইতেছে, তারপরে দেখবেন অগর ঘাটতি ভুল করার আর খুঁজ নাই। কিন্তু এটা সরকার আপনাকে খুঁজে বের করবে। এটা হচ্ছে আপনার গণভোট, ঠিক আছে? রাষ্ট্রেরটা দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতোই ক্ষমা করতে পারবে না। কেউ মাইরা ফেলাইছে, মাল্টি ওয়ালেট টাকা দিলে মনে করেন যে জামিন না মঞ্জুর, এগুলো করতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, যেই প্রধানমন্ত্রী সেই রাষ্ট্রপতি হইতো, দুইটা এখন আলাদা হবে। এর কথা ওর শুনতে হবে, ওর কথা ওর শুনতে হবে। যখন একক ছিল তখন কিন্তু যা কইতো তাই চলতো, এটা আর চলবে না। দোয়া চাই, ভালোবাসা চাই। আমরা জামালপুর থেকে আসছি কাকা, জামালপুর জুলাই যোদ্ধার ভাই কিন্তু গুলি খাইছে ভাই, একটু দেয় দেন ভাই, গুলি খাইছিল। এই যে এই যে লেখাগুলো আছে সন্ধানে গেছি গণভোটটা এর জন্য 100 বছর সামনে নতুন সংবিধান হবে। যেমন আপনার সন্তানের, আপনার একটা বাবা মার ইচ্ছা কি যে আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, ভালো প্ল্যাটফর্মে যাবে, ভালো একটা চাকরি করবে। লাল টুকটুকে বার করে বাপ মা যাও বৃদ্ধাশ্রম, আমি তোমার চলবার পারলাম না, বেটার করে পরামর্শ, ঠিক আছে? এখন আপনার সন্তান পড়াশোনা যে করবে, মেধার কারণে যায় সেটা আপনার অর্থের কাছে হারিয়ে যাচ্ছে। সরকার আপনার সন্তানকে নিয়ে চাকরি দিবে, বুঝতে পারছেন? পড়ার বি বলে যাবো না, বিয়ে কমপ্লিট করে এটা যে হোটেলের মিস্ত্রি বিয়া চলবে না। ভালো প্ল্যাটফর্ম হবে, ভালো চাকরি হবে, এবং কি এই গণভোটটা যদি দেন বাংলার মানুষকে, যতগুলো ইয়াং জেনারেশন আছে তারা বাইরের দেশে মুভ করতে পারবে। দুই জিনিস খারাপ কাজের মেধা আছে, ভালো কাজ করে দেখবেন মেধা হয়। আপনার ওই খারাপ কাজের মেধাটাই ভালো কাজে লাগান, দেখবেন ইনশাল্লাহ আগামী বাংলাদেশ সামনে হবে। দুইটা, একটা হচ্ছে ধানের শীষ এনসিপি যে মার্কা পাইছে নিবেন, আর গণভোটটা হচ্ছে এই দেশের জন্য। গণভোটে হা দিবেন তো? হ্যাঁ, গণভোটে হা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসে